হ্যালো গাইস, কি করছো তোমরা সন্ধ্যাবেলা সব বাড়িতে বসে চাটা খাচ্ছ? কেউ বাচ্চাদের পড়াতে বসছে, আর আমি ওরাদের পড়াবো কি? ওরা এখন আজকে পড়তে গেছে, স্যারের কাছে পড়া আছে, মেয়ে আর্টস পড়া আর ছেলেরও পড়া আছে। তাই আজকে তোমাদের দাদা ভাই বাড়িতে আছে, তাই রোমান্টিকভাবে দেখো, হ্যাঁ, শুয়ে শুয়ে কথা বলছি না, এতক্ষণ বসেছিলাম, বসে দুজনে মিলে গল্প করলাম। এখনও আটা মাখা হয়নি, রুটি করব। একা যখন থাকি ওদেরকে পড়তে দিয়ে আসি তো, আর আজকে তোমার দাদাভাই বাড়িতে আছে, পড়তে দিয়ে এসছে, তাই তো। আর না থাকলে তো আমাকে পড়তে দিয়ে আসতে হয়, এসেই আমি চেঞ্জ করে আবার আটা ফাটা মেখে রাখি, ঘর দরজা গুছান। দেখো আজকে ঘর দরজা সব এলোমেলো হয়ে গেছে, যে শাড়িটার পরে ভিডিও শর্ট ভিডিও করছি, শাড়িটাও ভাঁজ করিনি, দেখতে পাচ্ছ তো। আছে, কোনো টিফিন আনিনি, পাশে শুয়ে শুয়ে শুধু থুতু দিয়ে চিরা ভিজাচ্ছে। চিরা ভিজানো গল্পটা শুনেছো বড়দের মুখে? আমার মা খুব গল্প করতো, আমার চিরা ভিজানো পছন্দ হয় না, আমার মা বলতো। সেটা আমিও বললাম, চিরা ভিজানো পছন্দ হয় না। যাবে ফুচকা নিয়ে আসবে, যা চপ টপ নিয়ে আসবে, একটু খাবো, গল্প করতে তাহলে ভালো লাগে। যাও নিয়ে আসো, যাও। যাবো যাবো। যাবো, 8টা আরে বাজতে এই তো চলছে, আমি যাবো। যাবো, যাও। সঙ্গে তো পাই না, সামনে পেলাম। অত পেতে হবে না, যাও। অনেক পেয়েছো, দুটো সন্তানের বাবা হয়ে গেছো, আর দরকার নেই। টাইম কোথায় পাই? টাইম পাও না মানে? এখন দুটো সন্তান হয়ে গেছে, এখন টাইম কোথায় পাই? টাইম তো পাই না। সন্তান সবসময় ঘরেই থাকি, ঘরেই থাকি। আজকে আমার দুজন পড়তে গেছি। আজকে আমার দিদিভাইয়ের বিবাহবার্ষিকী। তোমরা সবাই আশীর্বাদ করো, ওদের জীবন সুখের হোক, আর বছর বছর এই দিনটা ঘুরে আসুক। আমার খুব ইচ্ছে ছিল দিদি আর যাবো এখানে, আমাদের এখানে এসে করবে, মানে কি করবে, অন্য কিছু না, বিবাহবার্ষিকীটা করবে, আমরা একটু আনন্দ করব, মজা করব। আমাদের যখন হয়েছিল ওরাও ছিল, আর দাদার বেলাও ছিল, তাই ভাবলাম তো ওদেরটাও এখানে হবে। যাই হোক, দিদি সুস্থ হয়ে চলে গেছে বাড়িতে, আমার আটকানো উচিত না। গুড নাইট।